বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের বীজগাণিতিক অংশ থেকে অনুশীলনী 4.1 এবং 4.2 এর আলোকে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। তোমরা জানো যে ইতিপূর্বে আমরা এই 2 অধ্যায় পাঠ্য বইয়ের গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকে সৃজনশীল। তো শিক্ষার্থী বন্ধুরা বা আমার দর্শকবৃন্দ, সবার প্রতি আমার একটা অনুরোধ, অনেকেই আমার ক্লাস দেখো বা দেখেন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি। তারা অবশ্যই আরও ক্লাস পেতে সাবস্ক্রাইব করবেন এবং ক্লাস কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। অন্যান্য ক্লাস পেতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যার যা প্রয়োজন সেখান থেকে ক্লাস দেখে নিতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন, a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 5a হলে a মাইনাস 1/a এর মান নির্ণয় করুন। খ নম্বর প্রশ্ন, a⁴ প্লাস 1/a⁴ এর মান নির্ণয় করুন। গ নম্বর, প্রমাণ করো যে a⁶ মাইনাস 1/a³ ইকুয়াল 140। আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলো আমরা সমাধানে যাই। আমরা কোনো গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, a স্কোয়ার বাই a 1/a 5a/a। আমরা এখানে কি কাজ করেছি? প্রত্যেকটাকে এ দ্বারা ভাগ করেছি। সাইড নোট, উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে, তাহলে কি দাঁড়ালো দেখো তো, a স্কোয়ার, দুইটি এ, নিচে একটি, ভাগ করে থাকে একটি, যা আছে তাই, a কাটে থাকে 5, a মাইনাস 1/a ইকুয়াল 5। আমাকে কলম গাণিতিক সমস্যার প্রশ্ন ছিল a মাইনাস 1/a এর মান নির্ণয় করো। আমরা খুব সহজেই মান পেয়ে গেলাম। খ নম্বর গাণিতিক সমস্যা ছিল a⁴ প্লাস 1/a⁴। দেখো আমরা কিভাবে প্রমাণ করি। ক থেকে পাই a মাইনাস 1/a ইকুয়াল 5। আমরা কি কাজ করেছি? উভয় পক্ষকে বর্গ করেছি। a মাইনাস b তার হোল স্কয়ার। তোমরা a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র কি জানো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 5 এর বর্গ 25, a স্কয়ার মাইনাস উপরে নিচে কাটে 21 2 25। সমানের বাম পাশ থেকে -2 যখন ডান পাশে চলে গেল, চিহ্নের পরিবর্তন +2। সিম্পল যোগ, বাকি যে অংশ ছিল ঠিক সেভাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় বোর্ডে যে গাণিতিক সমস্যাটুকু সমাধান করা হয়েছে তা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমাদের আরেকটা পার্ট আছে, তোমরা সুন্দর করে তুলে নাও। দেখো, বা যে অংশ ছিল a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আর 27 স্কয়ার। আমরা কি করেছি? পুনরায় বর্গ করেছি। তাহলে এই সূত্র ঠিক একটু আগে আমরা যে সূত্র অ্যাপ্লাই করেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার। 27 27 বর্গ মানে 27 × 27। আমরা ক্যালকুলেটর একটু করে নিই। 729। এ স্কোয়ার তার হোল স্কোয়ার কথা মানে হলো a⁴ 4। 21 2 22 a⁴ 729 a⁴ plus 1/4 729 minus plus 2 এ পাশে গেলে -2 a⁴ plus 1/4 727। আমাদের প্রশ্ন ছিল a⁴ plus 1/a⁴ এর মান কত। তা আমরা খুব সহজে পেয়ে গেলাম a⁴ plus 1/a⁴ এর মান 727। আমরা ক এবং খ সমাধান করেছি। এবার গ, প্রমাণ করো যে a⁶ - 1/a³। দেখো ক থেকে পাই a - 1/a = 5। বাম পক্ষ a⁶ - 1/a³। তোমরা বন্ধুরা নিশ্চয়ই চকলেট খাও। আমি এখান থেকে একটা ক্যাডবেরির কথা বলি। এটা ক্যাডবেরি, একটা ক্যাডবেরি লোক 2 জন। কী করবা? ভেঙে ফেলবা। ঠিক দেখো, এর নিচেরটা হলো ক্যাডবেরি, উপরটা হলো 2 জন বন্ধু। কীভাবে ভাগ করি আমি দেখি। আমরা ভাগ করে দিলাম। এবার দেখো a⁶/a³, এটাকে ভাঙলে হয় a³, এটাকে ভাঙলে যা আছে তাই। সূত্র a³ - b³। দেখো a³ - b³ এর মান নির্ণয়ের সূত্র a - b তার হোল কিউব, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস 3ab × a - b। আমরা যদি এই সূত্রের সাথে এর তুলনা করি তাহলে কি দাঁড়ালো? a - 1/a তার হোল কিউব প্লাস 3 × a × 1/a × a - 1/a। এটার মান আমরা ক থেকে পেয়েছি কত? 5 তার হোল কিউব। উপরের a নিচের কাটাকাটি গেল, 3 × 1 3, এটার মান কত? 5 কিউব মানে কি 5 × 5 × 5 3 বার 125, 3 × 5 15, যোগ করলে হয় 140। আমার ডান পক্ষ কি ছিল? ডান পক্ষ ছিল 140 সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাকে প্রশ্নে কি বলছিল? প্রমাণ। তাহলে কি হবে? প্রমাণিত। আমার মনে হয় তোমরা গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে যে গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ। দেখো a² - 3a = 1 হলে a - 1/a এর মান নির্ণয় করো। খ, দেখাও যে a⁶ - 36 a³ - 1 = 0। গ, প্রমাণ করো যে a⁴ plus 1/a⁴ = 119। আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্ন a - 1/a কার সাহায্যে? উদ্দীপকের সাহায্যে। তো উদ্দীপক দেওয়া আছে, দেখো ঠিক আগের অঙ্কের মতো a² / a 3a/a 1/a। কি করেছি? উভয় পক্ষকে এ দ্বারা ভাগ। কি দাঁড়ালো? a3 1/a। 1/a কে যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসা হয় -1/a,
ঠিক তেমনি -3 কে সমানে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাওয়া হলে হয় 3, অর্থাৎ a - 1/a = 3। আমরা ক নম্বরের উত্তর পেয়ে গেলাম। শিক্ষার্থীরা, খ নম্বর প্রশ্ন a⁶ - 36 a³ - 1 = 0। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা ক নম্বর থেকে যা পেয়েছি তার উপর ডিপেন্ড করে অঙ্কটি করতে হবে, এবং এখানে অবশ্যই কিউবের সূত্র। তাহলে বা a - 1/a তার হোল কিউব ইকুয়াল 3 কিউব ঘন করে, মানে উভয় পক্ষকে কিউব করে। এক্ষেত্রে একটি অনুসিদ্ধান্ত তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো a - b তার হোল কিউব। সূত্র হলো a³ - b³ মাইনাস 3ab ইন্টু a - b। সব জায়গায় শুধু মাইনাস আর মাইনাস, খুব গুরুত্বপূর্ণ, তোমরা তুলে নাও। বা ঠিক তেমনি দেখো a³ - 1/a³ মাইনাস 3ab ইন্টু a - b সমান সমান 3 কিউব তোমরা জানো 27, বা a³ - 1/a³ মাইনাস 3 × 1 3, এর মান আমরা পেয়েছি কত 3 ইকুয়াল 27। a³ - 1/a³ সমান 3 × 3 9 27, a³ - 1/a³ 27 প্লাস 9, কেন সমান বাম পাশ থেকে ডান পাশে যাওয়াতে প্লাস হয়ে গেল, বা a³ - 1/a³ সমান 36। বা এক্ষেত্রে আমরা লসাগু করবো। লসাগু কত a³, a³ নিচে আছে 1, 1 দ্বারা a³ কে ভাগ করলে ভাগফল হয় a³, তাহলে ভাগফল গুণ উপরেরটা a³ গুণ a³ e⁶, a³ দ্বারা a³ কে ভাগ করলে হয় 1, 1 × 1 1 36। বা বজ্রগুণ, তোমরা জানো বজ্রগুণ মানে কোনায় কোনায় গুণ। 36 এর নিচে আছে 1, 1 গুণ উপরেরটা আর 36 গুণ a³, তাহলে দেখো e⁶ - 1 ইকুয়াল 36 a³, বা e⁶ - 36 a³ - 1 ইকুয়াল 0। বলতে পারো কীভাবে, 36 কে সমান ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসাতে মাইনাস চিহ্ন হয়ে গেছে, অতএব e⁶ - 36 a³ - 1 ইকুয়াল 0। আমাকে খ নম্বর প্রশ্নে বলছে দেখা উচিত। সুন্দর করে আমার প্রশ্নের উত্তর হয়ে গেছে, দেখানো ভালো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গণাঙ্ক গাণিতিক সমস্যা প্রমাণ করো যে a⁴ প্লাস 1/4 ইকুয়াল 119। আমরা এই গাণিতিক সমস্যা গ নাম্বারটি 9-এও পাবে, 10-এও পাবে, অতএব খুব মনোযোগ সহকারে দেখবে। তো ক নম্বর থেকে আমরা প্রমাণ করব, ক নম্বর থেকে পাই, বা a - 1/a কি করেছি বর্গ। সিম্পল, a - b তার হোল স্কয়ার যে সূত্র a² - 2ab প্লাস b², 3² মানে 9, a² 21 2 a² প্লাস 1/a² মাইনাস 2 পাশে আসলে কি হয়ে যাবে প্লাস 2, a² প্লাস 1/a² ইকুয়াল টু 11, a² প্লাস 1/a² তার হোল স্কয়ার ইকুয়াল 11। তার মানে কি পুনরায় বর্গ।
তাহলে 15 বর্গ ঠিক আগের মতোই স্বাভাবিক যে সূত্র, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 11 স্কয়ার মানে 121 a to the power 4, উপরে স্কয়ার নিচে স্কয়ার কাটে 2 into 1 2, এটাকে ভাঙলে হয় 1 by a to the power 4 equal 121, a to the power 4 plus 1 by a to the power 4 121 plus 2 বসে গেলে -2, অতএব a to the power 4 plus 1 by a to the power 4 equal 190। আমাকে তো এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দুইটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা, সৃজনশীল গাণিতিক সমস্যা সমাধান করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ঠিক এভাবে বাসায় বেশি বেশি গাণিতিক সমস্যা প্র্যাকটিস করবে, তাহলেই পরীক্ষার সময় যে ধরনের প্রশ্ন আসুক না কেন পারবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।